আমরা আপনার উসে হাসানের একজন সন্তান। আমরা 2013-তে পড়েছি। আমরা আপনার উসে হাসানের জন্য শুভকামনা করছি, সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করেন। জামিয়া ইসলামিয়া উসে হাসানা এই মাদ্রাসা থেকে আমরা সর্বোচ্চ ডিগ্রি ফতোয়া বিভাগ আমরা পাশ করেছি, ইফতা পড়েছি, মুফতি হয়েছি। আমরা যারা শুরু লগ্ন থেকে এই বছর পর্যন্ত 2024 সাল পর্যন্ত এর মধ্যে যারা প্রতি বছর যারা এখান থেকে সর্বোচ্চ ডিগ্রি ধারণ করে যারা এখান থেকে ফারেগ হয়েছে, তারা সকলে বিভিন্ন জায়গায় কর্মরত, বড় বড় দায়িত্ব পালন করছে, বড় বড় দায়িত্ব তারা পালন করতেছে। সকলে মিলে আমরা একত্রিত হলাম। আমি 2014-15 মাদ্রাসায় ইফতার শেষ করেছি। আমরা প্রাথমিক পর্যায়ে গাজীপুর ছিলাম, পরবর্তীতে 16 সালের দিকে এখানে আসছে মাদ্রাসা। এই মাদ্রাসা আমার অনেক দীর্ঘদিনের শখ ছিল ইফতার পড়া। সেই শেষ পর্যায়ের পড়াটা আমি এখান থেকে শেষ করছি। এখানে হুজুরদের ব্যবহারে, আচার আচরণ, লেখাপড়ার দিক দিয়ে আমি অনেক সন্তুষ্ট। আমাদের আজকের যে আয়োজনটা ছিল, এটা ছিল মূলত আমাদের এই যে প্রাক্তন যে সমস্ত ছাত্ররা এখান থেকে ফারেগ হয়ে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে তারা দায়িত্ব পালন করতেছে। এই দায়িত্ব পালন করার সুবাদে তারা আসলে সকলেই এই মাদ্রাসা থেকে সর্বোচ্চ যে ডিগ্রিধারী মুফতি পাশ করে গেছে। তো সকলে যখন পাশ করে বিভিন্ন অঞ্চলে চলে গেছে, এই সকলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওলামায়ে কেরামদেরকে একত্রিত করে আমাদের বর্তমান দেশের যে সমস্ত ইসলামের যে সংকটগুলো আছে, বিভিন্ন বাতিলের যে সমস্ত উৎপাদগুলো রয়েছে, আমরা চাই যে এই সমস্ত বাতিলকে, আমরা যেহেতু এক প্রতিষ্ঠানের থেকে ফারেগ হয়েছে, এক প্রতিষ্ঠানের ছাত্র, আমরা যদি সকলে একত্রিত এক জায়গায় হয়ে এটাকে প্রতিরোধ করতে চেষ্টা করি। আর এখানে হয়েছে 500 মুফতি ফারেগ হয়েছে। এই 500 জন মুফতি মানে শুধুমাত্র 500 জন সংখ্যা নয়, এই সংখ্যা এক একজন মুফতির পেছনে একটা মসজিদ নির্ভর করে, একটা এলাকা নির্ভর করে, এক একটা মুফতির উপরে একটা জনগোষ্ঠী নির্ভর করে। সবচেয়ে আমার মনের বাসনা ছিল যে সহিশুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন, এই দিনগুলো আমরা জাতির সামনে পেশ করতে চাই এবং আর্তমানবতার সেবায় উলামায়ে কেরামের একটা অগ্রণী ভূমিকা কি হতে পারে তার জন্য আমি একটা প্ল্যান করেছিলাম এবং দিনের সহি কথাগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য আমি একটা পত্রিকাও বের করেছিলাম, যে পত্রিকার নাম হলো উসওয়ায়ে হাসানা। কিন্তু তখন জনবল কম ছিল, আমার ছাত্র সংখ্যা কম ছিল, আমার ছেলেরা তখন নতুন ফারেগ হয়েছিল, তাদের দ্বারা আমি এই কাজগুলো করে ওইভাবে মনে যেটা চেয়েছিল সেটা পারি নাই। কিন্তু এখন আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমার এই প্রতিষ্ঠান থেকে 5 শতাধিক মুফতি, সবকিছু মিলে প্রায় 1000 খানিক মুফতি মৌলানা সারা দেশে দিনের কাজ করতেছে। এখন আমার ওই সেই সাবেক সাহসটা পাশ করে আমার সেই সাহসটা আবার সাবেক সেই সাহসটা এখন খুব জাগরুক হয়েছে, যে তোমার অনেক ছেলে হয়ে গেছে, তারা বিভিন্ন জায়গায় কাজ করতেছে। এখন তাদের মাধ্যমে আমি চাই যে জিনিসটা, যে আত্মমানবতার সেবা, চাই যে ধর্মেরই হোক, শুধু মানুষ বলে কোনো কথা না, শুধু মানুষ বলে কোনো কথা না। আমার টার্গেট হলো যে আমি এই সেবাটা যেমন মানুষের কাছে পৌঁছাতে চাই, তেমনি আমি আল্লাহর সৃষ্টি প্রত্যেকটি সৃষ্টির কাছে পৌঁছাতে চাই। বিশেষ করে এই যে প্রাণীকুল যখন আক্রান্ত হয়, তাদেরও সহযোগিতা আমাদের করার বড় একটা বাসনা রয়েছে। একটা কবুতর পড়ে আক্রান্ত হলো, তাকে চিকিৎসা করা, একটা কুকুর রাস্তায় পড়ে গেল, অ্যাক্সিডেন্ট করলো, তার সেবা শুশ্রূষা করা, মানে আল্লাহর প্রতিটি প্রাণীর জন্য আমরা যেন যত্নবান হতে পারি, তাদের প্রতি আমাদের দয়া ভালোবাসার জন্য প্রদর্শন করতে পারি, এই উদ্দেশ্যেই কিন্তু আমার এই মিশনটা চালু করা।